হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি কাছে এবং দূরে যে যেখানে আছেন আল্লাহর অশেষ মেহেরবানিতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তবে অনেক দিন পর আজকে আপনাদের সাথে আমার সাধারণ ব্লগ শেয়ার করছি। আর এই ব্লগটিও বেশ কিছুদিন আগেই রেডি করেছিলাম, বাট আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আসলে এত ব্যস্ততায় সময় কাটছে যে ব্লগ রেডি করার সুযোগও হচ্ছে না। আর এত ব্যস্ততার মধ্যে আসলে ব্লগ করতেও ভালো লাগে না। তো যাই হোক, খুব ব্যস্ত সময়ের মধ্যেও আপনাদের সাথে অনেক দিন পর আজকে একটা ব্লগ রেডি করলাম। আর মেহেরিমার বার্থডে চলে গেল। আসলে বার্থডে আমার ইচ্ছা ছিল মেহেরিমার ফার্স্ট বার্থডের দিন কিছু মেমোরিজ অন্তত পক্ষে রাখবো, কিন্তু সেটা আসলে হয়নি। মেহেরিমা তখন সুস্থ ছিল, কিন্তু মেধা এত অসুস্থ ছিল যে এসব চিন্তা আমাদের তখন মাথায় ছিল না। আর যখন মেধা সুস্থ হলো, তারপর আমি অসুস্থ হলাম। তো সব কিছু মিলিয়ে আর মেহেরিমার কোনো বার্থডের কোনো মেমোরিজই রাখা হয়নি। তো এই জন্য চিন্তা করলাম যে একটা কেক তৈরি করি বাসায়, আর কিছু মেমোরিজ রাখি। যদিও 1 বছর পার হয়ে গিয়েছে, তারপরেও তো 1 বছরের কাছাকাছি সময়ের তো স্মৃতিটা পাওয়া যাবে। আর আম্মাকে বললাম যে একটু চিতই পিঠা তৈরি করতে। আম্মা আবার বেশ ভালোই চিতই পিঠা তৈরি করেন, যদিও আমি এই ব্যাপারে একেবারেই আনাড়ি, কারণ চিতই পিঠা তেমন একটা তৈরি করা হয় না। আর ঢাকা সিটিতে যারা আমার মতন আছেন, আশেপাশে পিঠা সহজেই পেয়ে যান, তো তাদের জন্য চিতই পিঠা বাসায় তৈরি করাটাও একটু কষ্টকর হয়ে যায়, কারণ সহজেই পাওয়া যায়, তো বাসায় আর তৈরি করতে ইচ্ছেও করে না। কিন্তু আমার ইচ্ছা আছে যে না, আমি পারফেক্ট চিতই পিঠা এক সময় ইনশাল্লাহ তৈরি করব। তো ওয়েট করছি মেহেরিমা একটু বড় হওয়ার। এই কাজগুলো বা পিঠা তৈরি করার জন্য কিন্তু হাতে একটু সময় নিয়ে বসতে হয়। তো ছোট বাচ্চা নিয়ে আসলে এত ঝামেলা করা যায় না। তো আম্মা আছেন দেখে এই কাজটা করা যাচ্ছে। সকাল সকাল আম্মা চিতই পিঠা তৈরি করছেন, আর মেধা বাবা ওয়েট করছে খাওয়ার জন্য। আগে থেকে মুরগির মাংস কিছুটা রান্না করা ছিল, তো সেটা দিয়েই আর কি খাবে। আর আজকে যে কেকটা আমি তৈরি করেছি বার্থডে কেক, এই কেকের রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করছি না, কারণ কেকের রেসিপি মানে বেজ কেকের রেসিপিটা বেশ কয়েকবার আমি শেয়ার করেছি, এজন্য আজকে আর শেয়ার করছি না। তবে এই ক্রিমটা পারফেক্ট করার ছোট ছোট কিছু টিপস আপনাদের সাথে আমি শেয়ার করব। মেহেরিমা আজকাল ওকে খাইয়ে দিলে খেতে চায় না, নিজে হাতে খাবে সে। ও তারপর ওয়েস্ট ওয়েস্ট মানে না, তো এর মাঝে আবার মেধাকে একটু পড়তে বসাই। যত ব্যস্ততাই থাকুক না কেন, আমি ব্লগ রেডি না করেও আমি চেষ্টা করি যে মেধাকে একটু সময় দেওয়ার জন্য, কারণ অনেক ব্যস্ততায় যেহেতু সময় কাটছে, তো ব্লগ হয়তো আমি ওভাবে রেডি করতে পারছি না, কিন্তু ওকে একটু সময় দেওয়ার জন্য চেষ্টা করি। আর দুপুরে আবার আমি একটু মাংস রান্না করছি, মুরগির মাংস। আর লাউ শাক ইদানিং অনেক বেশি খাওয়া হচ্ছে। শীতের সময় লাউ শাকটা খেতে যেমন ভালো লাগে, লাউও খেতে তেমনই ভালো লাগে। তো দুপুরের রান্নাবাড়া খাওয়া দাওয়া শেষ করে নিয়ে তারপর কেকটা তৈরি করেছিলাম। আর বরাবরের মতো কেকটা মাশাআল্লাহ হয়েছিল, অনেক স্পঞ্জে ছিল, এতটাই স্পঞ্জে ছিল যে কেকটা কাটার সময় ভেঙেই যাচ্ছিল। তো যেসব আপুরা আমার ভিডিও রেগুলার দেখেন,
অনেক আপুরা আছেন যে আমার এই কেক তৈরি করা দেখে তারাও ইন্সপায়ার্ড হচ্ছেন, নতুন নতুন যারা কেক তৈরি করছেন। তো সেসব আপুদের উদ্দেশ্যে বলবো যে আমি আসলে কেকের বেস তৈরি করতে যে পারবো এটা আমি ভাবতেও পারিনি, তো এখন আলহামদুলিল্লাহ পারি। তো আপুরা যারা হতাশ হয়েছেন, হতাশ হবেন না। আমি যদি কেকটা তৈরি করতে পারি আপনারাও আমার থেকে অনেক ভালো করতে পারবেন। এটা আপনারা নিজেদের ভিতর বিশ্বাসটা রাখতে হবে, তাহলে ইনশাআল্লাহ করতে পারবেন। অনেকে কিন্তু কেক তৈরি করতে চান বা প্রফেশনালি করতে চান, আমি হয়তো প্রফেশনালি করতে পারছি না, তবে ইচ্ছা আছে ভবিষ্যতে চেষ্টা করব, জানি না কতটুকু পারবো। তবে অনেকের কমপ্লেন আছে যে কেকের বেসটা হলেও ক্রিমটা হতে চায় না, তবে ক্রিমটা হওয়ার জন্য কিছু টিপস আমার মনে হয় আছে, তবে এগুলো ফলো করার জন্য বারবার প্র্যাকটিস করতে হয়। ক্রিমটা পারফেক্ট হওয়াটা আসলে হাতের ব্যাপার, এটা করতে করতে বোঝা যায়, হঠাৎ করেই বুঝিয়ে দিলে বোঝা যায় না। ক্রিমটা বিট করতে করতে এমন একটা কনসিস্টেন্সিতে আসে যখন ক্রিমটা ওভারবিট হবে না, আর ওভারবিটটা আসলে বোঝাটাও মুশকিল একটা ব্যাপার যে কখন ওভারবিট হচ্ছে। যখন কেকটা একটু ঘন হয়ে আসবে তখন বারবার একটু চেক করতে হবে, এভাবে উঠিয়ে উঠিয়ে আমি একটু চেক করি বারবার। এখন কিন্তু সহজেই পড়ে গেল, তার মানে আরেকটু আমাকে বিট করতে হবে। তো এভাবেই আমি বুঝে নেই যে ক্রিমটা বিট আর কত সময় করতে হবে। আর যখন ক্রিমটা পারফেক্ট হয় না তখন কিন্তু এভাবে স্প্যাচুলা দিয়ে ধরলে আস্তে করে নিচে পড়ে যাবে, আর যখন ক্রিমটা বিট পারফেক্টলি হয়ে যাবে তখন কিন্তু পড়তে যাবে না। আমি স্প্যাচুলা অনেকক্ষণ ধরে রেখেছি তারপরেও কিন্তু পড়ছে না। তো এরকম যখন ঘনত্বটা আসবে তখন বুঝে নিতে হবে যে ক্রিমটা পারফেক্ট বিট করা হয়েছে। আর স্প্যাচুলা দিয়ে একটু টেনে টেনে দেখতে হবে ভেতরে যেন কোনো বাতাস সৃষ্টি না হয়, মানে ছিদ্র 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 যখন হয়ে যাবে ক্রিমের ভিতর তখন কিন্তু বুঝতে হবে ক্রিমটা ওভারবিট হয়ে গিয়েছে। তো এই জন্য লাস্টের দিকে একটু ঘন ঘন চেক করতে হয়। আর আমি ভিভো ক্রিম দিয়েই ডেকোরেশন করেছিলাম, তবে আমার ক্রিমটা একটু কম হয়ে গিয়েছিল পরিমাণে। আর আজকে আমি স্কোয়ার কেক ফার্স্ট টাইম ডেকোরেশন করেছি, কারণ রাউন্ড কেক তো মোটামুটি করেছি বেশ কয়েকটা, স্কোয়ার কখনো করা হয়নি, তো এই জন্য স্কোয়ারটা করলাম, যে দেখি কেমন হয় বা পারি কি না। আসলে পারবো না এই কথাটা সঠিক না, যে পারবো না বলে কোনো কথা নেই, চেষ্টা করলে আর ইচ্ছা থাকলে ইনশাল্লাহ সবই পারা যায়, তবে চেষ্টাটা থাকতে হবে, এটা হলো প্রধান কথা। তো আমি বিটারটা একটু ক্লিন করে রেখে দিলাম কেকটা বিট করতে দিয়ে। তো কেকটাও আলহামদুলিল্লাহ হয়ে গিয়েছে। আমি একটু ঠান্ডা হওয়ার জন্য ওয়েট করছিলাম, পরে একটু ঠান্ডা করে কেকটা ডেকোরেশন করেছি। আর আব্বাও আছেন বাসায়, তো চিন্তা করলাম যে আব্বারও কিছু মেমোরিজ থাকুক মেহরিমার সাথে। তো কেকটা কমপ্লিট, মানে কেকটা ঠান্ডা হওয়ার পর আমি সুগার সিরাপ ব্রাশ করে তারপর কেকটা ডেকোরেশন শুরু করে দিলাম। আর মেহরিমা ইদানিং এত দুষ্টামি করছে, এত চঞ্চল হয়েছে যে ওকে নিয়ে কেকের এই টাইপের কাজ করাটা অনেক ডিফিকাল্ট হয়েছে। তারপরেও আমি ফাঁকে ফাঁকে করেছি, মানে একবারই পুরো কাজটা তো করতে পারি নাই, একবার কেক তৈরি করেছি আর একবার ক্রিম, তারপর ডেকোরেশন, এভাবে থেমে থেমে করেছি সময় নিয়ে। তো আলহামদুলিল্লাহ কেকটা ভালোই হয়েছিল। আর সব থেকে বড় কথা হলো আমি চাচ্ছিলাম যে কিছু মেমোরিজ রাখি মেহরিমার, এই আর কি। আর মেহরিমার
মেরিমাকে একটা শাড়ি পরিয়েছিলাম। আসলে আমি বুঝতেই পারিনি যে ও শাড়িটা পরে কিছুক্ষণ থাকবে। আমি ভেবেছিলাম যে শাড়িটা পরালে হয়তো টেনে খুলে ফেলবে সাথে সাথে, তো দেখলাম যে না, ও খোলেনি। ও মিউজিক শুনে ড্যান্স শুরু করে দিয়েছিল, বেশ কিছুক্ষণ পড়েছিল। তো বাচ্চাদের এই ছোটোবেলার এই সময়টা আসলে সব সময় থাকে না, খুব দ্রুত এই সময়টা চলে যায়। যদিও এই সময়টা পার করাটা অনেক কষ্টকর প্রত্যেকটা মায়ের জন্য, তবে এই সময়টা চলে গেলে আর কখনোই ফিরে আসে না, তখন শুধু মেমোরিজই থাকে। তো কেকটা আমি আগের দিন রাতেই তৈরি করে রেখেছিলাম, যে যেদিন ওর কিছু মেমোরিজ রাখবো সেদিন, তার একদিন করেছিলাম। আর আপারা, বড় আপারা তো এখন আমাদের বাসার পাশেই একেবারে, প্রতিদিনই আসা যাওয়া হচ্ছে। হয় আপা আসছে, না হলে মেধার বাবা মেধা যাচ্ছে। আমার একটু কম যাওয়া হচ্ছে ইদানিং, আব্বা বাসায় আছেন তো এই জন্য তেমন একটা যাওয়া হয় না। আপাই বেশিরভাগ সময়টা আসেন। তো আমি পাস্তা আর নুডলস একসাথে করে রান্না করেছিলাম। আসলে বার্থডে উপলক্ষে কিছুই না, জাস্ট কিছু মেমোরিজ রাখবো এটাই। আর আব্বা তো বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন, তারপরেও এখন কিন্তু হঠাৎ হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছেন মাঝে মধ্যে। বয়স হয়েছে, তো এটা মেনে নিতেই হবে। মেরিমা কিন্তু অনেক খুশি হয়েছিল, মানে ও অবাক হয়েছিল এগুলো দেখে। তারপর ওকে ড্রেস পরিয়েছি, আর এই ড্রেসটা কিন্তু মেরিমার জন্য কেনা হয়নি, এই ড্রেসটা মেধার ছিল। মেধারও ঠিক 1 বছর বয়সের এই ড্রেসটা। তো এটা পরানোতে আরও বেশি আমার কাছে ইমোশনাল মনে হচ্ছিল, যে মেধার 1 বছর বয়সের ড্রেস মেরিমা পরছে, ওরও 1 বছর বয়সেই পরছে। আমি এই ড্রেসটা যত্ন করে রেখে দিয়েছিলাম, তো আজকে দেখলাম যে এই ড্রেসটা কাজে লেগে গেল। কত মজার, তাই না? বড় বোনের ড্রেস ছোট বোনে পরা। তো কেকটা আলহামদুলিল্লাহ সবাই মজা করেই খেয়েছিল। আর এই যে আমাদের কিছু মেমোরিজ, এই যে আমার 2 মেয়ের কিছু আনন্দঘন মুহূর্ত। তো দোয়া করবেন আমার 2 মেয়ের জন্য, আর আপনারা যে যেখানেই আছেন সবার জন্য অনেক বেশি দোয়া কামনা করি, যে সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আজ এখানেই বিদায় নেব। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক দিবেন, আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আমার ফেসবুক পেজ থেকে যারা দেখছেন চাইলে আমার পেজটি ফলো করে রাখতে পারেন। তো আজ এখানে বিদায় নেব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।